মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে হয়? এর মতো একটা নেগেটিভ টাইপের মানুষ তো আমি সবকিছু বাদ দিলেও সে বাংলাদেশের টেলিভিশনের নাটক এবং বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে ধ্বংস করেছে একটা লোক, তার যে নাটকগুলো সে শুরু করেছে সেখানে আজে বাজে স্ল্যাং ব্যবহার করা, সমকামিতাকে সাপোর্ট করা, শেখ হাসিনার সাথে দাঁড়িয়ে থাকে গলায় হাত দিয়ে। দেখেন আপনারা এই সেই তিশা, নুসরাত ইমরোজ তিশা অভিনেত্রী দেখেছেন? শেখ হাসিনা তার গলায় হাত দিয়েছে কতটুকু ঘনিষ্ঠ হলে। তারা সেগুলো আমাদেরকে দেখিয়েছে। আমরা দেখতে বাধ্য হয়েছি। আমরা দেখতে বাধ্য হয়েছি এদের খেলা। এখনো আমার তাদেরকে তাদের জামাইদেরকে মন্ত্রী হিসেবে দেখতে হবে। কেন আওয়ামী লীগের অফিস এখনো আছে? গণতন্ত্র। বিএনপি আমাদেরকে গণতন্ত্র শিখায় এখন। সহনশীলতা। আমরা যখন মা মারা গেলে জানাজা যেতে পারি না। আমাদেরকে ডান্ডা পেরি করে জানাজা নেওয়া হয়। ১৫ বছর আমরা দেশে যেতে পারি না। অনেক মানুষ গুম হয়ে যায়। অভিযোগ পর্যন্ত করতে পারিনি। আর তাদেরকে আপনারা এখন গণতন্ত্র দেখান। রাজনৈতিক দল যেগুলি বিগত সরকারের সময় আন্দোলন করেছে, নিপীড়িত হয়েছে তাদেরকে সাথে নিয়ে ওনাকে পথ চলা উচিত ছিল। কারণ ওনাকে সিকিউরিটি বা ওনার যে লেজিটিমেসি এটা কিন্তু ডিপেন্ড করে ছাত্র জনতা এবং বিরোধী আন্দোলনরত দলগুলোর উপরে। এগুলা আর্মি বা এয়ারফোর্স বা র‍্যাব বা ওনার উপদেষ্টা পরিষদের যে এনজিও সদস্যরা তারা কিন্তু ওনাকে নিরাপত্তা দিতে পারবে না। বাংলাদেশের এই বিপ্লব যারা করেছে তারাই কিন্তু ওনার প্রধান সমর্থক এখনো পর্যন্ত আছে। কিন্তু তারাই কিন্তু এখন ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনারা দেখেছেন? রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আন্দোলন হয়েছে এবং শেষ পর্যন্ত এই আন্দোলনকে প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে ছাত্র জনতা পরিষদকে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, সেই আন্দোলনে আ বেশ কিছু সামরিক অফিসার সেখানে যাওয়ার কথা ছিল। রিটায়ার্ড অফিসার, প্রভাবশালী। তারা সেই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব তাদেরকে সেখানে যেতে নিষেধ করেছে। তাদেরকে যেতে মানা করেছে ওখানে। কেন? কেন মানা করল? কেন এই 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 জিনিসটা? যেই রাষ্ট্রপতি শেখ হাসিনার নিযুক্ত র এর এজেন্ট বলে আমরা জানি এবং সবকিছুতে সহকর্মী বলা যায়, তাকে আপনারা রেখেছেন কেন এখনো? এবং কালকেও যে শপথ গ্রহণ হলো সেই শপথ গ্রহণের অনুষ্ঠানের মধ্যেও শেখ মুজিবের ছোট ছবি লাগানো। বাংলাদেশ কি একটা বিভিন্নভাবে ভিন্ন রীতিতে চলছে? বাংলাদেশের জন্য এক ল, বঙ্গভবনের জন্য আরেক ল, গণভবনের জন্য আরেক ল। এটা তো হতে পারে না। জনমানুষ তাদের রায় দিয়ে দিয়েছে। পাবলিক পারসেপশন ইজ এগেইনস্ট শেখ হাসিনা, এগেইনস্ট হিজ ফাদার, এগেইনস্ট আওয়ামী লীগ। তাদের কর্মকাণ্ডের কারণেই যতক্ষণ পর্যন্ত যতগুলো অভিযোগ এসছে, সেই হত্যা মামলা হোক, হত্যাকাণ্ড হোক, গণহত্যা হোক, টাকা পাচার হোক, দুর্নীতি হোক, ৳১০ জিনিস ৳১০০ কেনা হোক, এটার বিচার না হওয়া পর্যন্ত আপনি কিভাবে তাদেরকে বৈধতা দিতে পারেন? আবার তাদেরকে লাইনে আনতে পারেন? কালকে একটা অনুষ্ঠানে দেখলাম আ বিএনপির একটা সাংবাদিক সম্মেলন বোধহয় করেছে কিছু কয়েশ্বরচন্দ্র রায়, উনি আমার শ্রদ্ধার মানুষ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। উনি বললেন, "বিএনপি কোন দল নিষিদ্ধের পক্ষে না।" এসব কথা উনারা কেন বলেন? দল নিষিদ্ধ করা হচ্ছে একমাত্র আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, যুবদল সহ সবকিছু। সেখানে উনারা যখন এগুলা বলেন, তাহলে আমরা খুব ব্যথিত হই, দুঃখিত হই। সাধারণ মানুষ হতাশ হয়। কারণ কেন হতাশ হই? কারণ আমাদের যে স্পিরিটটা ছিল যে শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশে একটা সুন্দর একটা সরকার, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে যেন আর কোন গুম খুন না হয়, আর কোন মানে অত্যাচার না হয়, আর যেন কোনোভাবে যেন কোন কিছু প্রতিষ্ঠিত করার মানুষের মনের বিরুদ্ধে করার চেষ্টা করা না হয়। তাহলে এগুলো কেন আমরা শুনছি এগুলি? আপনি ২ জন উপদেষ্টার কথা বললেন। এরকম বিতর্কিত উপদেষ্টা আরো ৭-৮ জন নাম ধরে বললে সবাই জানেন। শেখ হাসিনার আমলের সেই সচিবরা আছে, শেখ হাসিনার আমলের বহু লোক আছে। কেন বাংলাদেশে কি ভালো কোনো তত্ত্বাবধায়কে দেওয়ার মতো কোনো লোক ছিল না? আমরা বারবার বলেছি প্রফেসর সলিমুল্লাহ খান আছেন। আরো কিছু ভালো, ভালো প্রফেসর, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ আছেন বাংলাদেশে এখনো। যারা কোনো দলমতের বদরুদ্দিন উমর আছেন। কেন তাদেরকে দেওয়া হয় না? কারা তাদেরকে দেয় না? আর কারা এদেরকে নিযুক্ত করে? মোস্তফা সরোয়ার ফারুকী কিভাবে হয়? এর মতো একটা নেগেটিভ টাইপের মানুষ তো আমি সবকিছু বাদ দিলেও
সে বাংলাদেশের টেলিভিশনের নাটক এবং বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে ধ্বংস করেছে একটা লোক, তার যে নাটকগুলো সে শুরু করেছে সেখানে আজে বাজে স্ল্যাং ব্যবহার করা, সমকামিতাকে সাপোর্ট করা থেকে শুরু করে তার বাংলাদেশের নাটকের যে একটা মান ছিল, ছেলে মেয়ে বাবা মা দাদা দাদি বসে নাটক দেখতে পারতাম আমরা বিটিভিতে। অনেক আগে থেকে আমরা দেখেছি যে নাটকগুলো খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হতো। আর এরা কি শুরু করলো, এখানের মধ্যে লিভিং টুগেদার দেখালো, এখানের মধ্যে পরকীয়া দেখালো ভারতের সেই স্টার প্লাসের অনুকরণে। সেগুলি হয়তো মানুষ, সাধারণ মানুষ বা যুব সমাজ দেখেছে, খাওয়ানো হয়েছে তাদেরকে, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি সবার আকর্ষণ বেশি। সেই দায় নিয়ে এবং শেখ হাসিনা সরকারের 15 বছরে তার দ্বারা সব দিক দিয়ে লাভবান হওয়া, গণজাগরণ মঞ্চে জয়েন করা, শাহবাগী চেতনা লোক, তার ওয়াইফের দেখলাম ছবি, কালকে দেখলাম তার মোস্তফা সরকারের ওয়াইফ তার ছবি একজনে দিয়েছে ইন্টারনেটে। খুব কষ্ট পেলাম দেখে যে এটা কিভাবে সম্ভব। সেই ইয়েতে দেখলাম আপনার, আমি আপনাদেরকে দেখাতে হবে যে ছবিটা, মেট্রো রেল উদ্বোধনের মধ্যে প্রথম সারিতে যে শেখ হাসিনার সাথে দাঁড়িয়ে থাকে গলায় হাত দিয়ে, দেখেন আপনারা, এই সেই তিশা, নুসরাত ইমরোজ তিশা অভিনেত্রী, দেখেছেন? শেখ হাসিনা তার গলায় হাত দিয়েছে। কতটুকু ঘনিষ্ঠ হলে তারা সেগুলো আমাদেরকে দেখিয়েছে, আমরা দেখতে বাধ্য হয়েছি, এদের খেলা। এখনো আমার তাদের জামাইদেরকে মন্ত্রী হিসেবে দেখতে হবে স্বাধীন বাংলাদেশে। আমি তীব্রভাবে প্রতিবাদ করে গেলাম এবং এদেরকে অবিলম্বে এসব লোককে, সমকামিতা সাপোর্ট করা লোককে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিতে হবে, না হলে ছাত্র জনতা আবার আন্দোলন করবে। আমরা বলতে চাচ্ছি, আমরা আশায় বসে আছি অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে। 6টা কমিশন করেছে না কয়টা কমিশন করেছে, কিসের সংস্কার হবে? মোস্তফা সরোয়ার ফারুকী কিসের সংস্কৃতি সংস্কার করবে? সে তো এখানের মধ্যে সব সমকামিতা ঢুকাবে। সে যে কি জানি বললেন শরীফের গল্প, সেগুলো আবার সে নতুন ভাবে লিখবে নতুন নামে। কিভাবে আপনারা সাপোর্ট করবেন, স্টপ করবেন? তারপরে বলেছেন বশিরউদ্দিন সাহেবের কথা। এই ফ্যামিলি তো অনেক বাংলাদেশের বিখ্যাত ফ্যামিলি, আকিস বিরির ফ্যামিলি। তারা বহু শত শত কোটি টাকা, তারা ব্যবসা করেই হয়েছে, আমি ধরে নিলাম। কিন্তু তাদের সাথে তো আমরা জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যোগাযোগ পাই, এবং তার ভাই তো এই লাস্ট ইলেকশনেও এমপি হয়েছে, ডামি এমপি, তার আগেও 3বার হয়েছে। তাহলে কেন বাংলাদেশে আমরা এখন কি পাচ্ছি? আরেকটা দেখলাম আজকে খবর, একটা দেখলাম একজনের নিউজ দেখলাম, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি চট করে ভারতে চলে গেছেন অমিত শাহর সাথে দেখা করতে। কি হচ্ছে আসলে? আমরা আশায় বসে আছি এই সরকারটা নতুন ভাবে নির্বাচনের ব্যবস্থা করবে, আর ওনারা বিভিন্ন ভাবে গ্রুপ হয়ে ওনারা ভারতকে তোষণ করছেন, আবার যেন হাসিনাকে তোষণ করে আবার হাসিনার সাথে একটা কম্প্রোমাইজ করে তারা আসতে পারে ক্ষমতায়, বা ক্ষমতার ভাগাভাগি করতে পারে, বা দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে। এটাই কি ছিল আমাদের চেতনা? এটাই কি ছিল আমাদের উদ্দেশ্য? বলেন আপনারা সবাই আমাদেরকে প্লিজ। এই যে আন্দোলনটা হলো, এই যে 15 বছর আমরা নির্যাতিত হলাম, এই নির্যাতনের কথা আমরা ভুলে গেলাম একদিনের মধ্যে। আমি তীব্র প্রতিবাদ করি ভাই, দলমত নির্বিশেষে, বিএনপি হোক, অন্য কেউ হোক, আমার দল হোক, তারপরে আমি প্রতিবাদ করব। আন্ডার দ্য টেবিল খেলা খেলবেন না, প্লিজ। আন্ডার দ্য টেবিল খেলা খেলবেন না। মানুষের, জনগণকে সাথে নিয়ে খেলাটা খেলেন। জনগণ আপনাদের রাষ্ট্র উন্মুক্ত করেছে। এই প্রসঙ্গে একটা লাস্ট কথা বলি, কেন কি অবস্থায় আওয়ামী লীগের 32 সেই জিন্না অ্যাভিনিউ যেটা ছিল অরিজিনাল জিন্না অ্যাভিনিউর সেই অফিসটা এখনো অক্ষত আছে? আমি জানতে চাই। শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সবকিছু গণভবন থেকে লুট করে আপনার ধ্বংস করা হয়েছে। কেন আওয়ামী লীগের অফিস এখনো আছে? গণতন্ত্র, বিএনপি আমাদেরকে গণতন্ত্র শিখায় এখন, সহনশীলতা। আমরা যখন মা মারা গেলে জানাজা যেতে পারি না, আমাদেরকে ডান্ডা পেরি করে জানাজা নেওয়া হয়। 15 বছর আমরা দেশে যেতে পারি না, অনেক মানুষ গুম হয়ে যায়, অভিযোগ পর্যন্ত করতে পারিনি। আর তাদেরকে আপনারা এখন গণতন্ত্র দেখান, উদারতা দেখান, অবিলম্বে অফিস জ্বালিয়ে দেওয়া হোক। আমি সরি টু টেল ইউ, দুঃখের থেকে বলছি, এইসব জিনিস যত থাকবে তত বেশি এই বদমাশগুলো ভারতের তত্ত্বাবধানে আর আমাদের ভিতরে যারা বেঈমান আছে তার তত্ত্বাবধানে সংগঠিত হবে এবং আসবে, এবং গণতন্ত্র এবং বাক স্বাধীনতা রক্ষার
কারণে আমরা আবার তাদেরকে করতে দেব? আমরা তাদেরকে করতে দেব না। তাদেরকে বাংলাদেশের মাটিতে কোনো কিছু করতে দেওয়া হবে না। যতক্ষণ তাদের বিচার হবে, যতক্ষণ তারা মাপ চাবে।